এদিকে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে আরো সুসংগঠিত দেখতে চান দলের অঙ্গ সংগঠনের নেতারা। আর কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকারের পরিকল্পনা এবং কর্মসূচি সম্পর্কে তৃণমূল নেতাকর্মীদের স্পষ্ট ধারণা দিতে চান তারা। একই সঙ্গে দলের কর্মীদের আরো কাছ থেকে জানতে কাজ করছে দল। রাজধানীতে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেছেন। মাহিলা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় ও চাঙ্গা করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সভায় মহানগর ও জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির নেতারাও। আন্দোলনের পর অঙ্গ সংগঠনের অনেক নেতা এমপি ও মন্ত্রী হওয়ায় দলীয় কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই পরিস্থিতি কাটিয়ে দলকে আবারও রাজপথে সক্রিয় করতেই এই মতবিনিময় সভার আয়োজন। সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। কারণ সভা থেকে বেরিয়ে নেতারা বলেন, বিএনপি চায় সরকার ও সংগঠন দুই ক্ষেত্রেই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ হোক। যে কোনো নেতাকর্মীদের যে কোনো অপরাধের, ছোটখাটো অপরাধের খবরও পাওয়া গেছে, সেটা সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার, রাষ্ট্র এবং দল এটার মধ্যে যে একটি নিবিড় সংযোগ, নিরবচ্ছিন্ন একটি সম্পর্ক রাখা দরকার, সেই গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি এবং সেভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। নেতাকর্মীদের থেকে সুনির্দিষ্টভাবে ওনারা জানতে চেয়েছেন, বিশেষ করে সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা, যে সরকার ওই প্রকল্পগুলোতে আর কি ব্যবস্থা গ্রহণ করলে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হতে পারবে, এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, বিএনপির ইশতেহার এখন মানুষের ইশতেহার। তারেক রহমানের এই নীতিকে সামনে রেখেই দলকে সুসংগঠিত করে এগিয়ে যাবে বিএনপি। মূল উদ্দেশ্য, জনগণের দল হিসেবে বিএনপি নিশ্চিত করতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতিকে যত দ্রুততার সাথে সম্ভব স্বচ্ছতা, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করা। নির্বাচনের পর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি দলকে সঠিকভাবে পরিচালনার এই উদ্যোগে উজ্জীবিত নেতাকর্মীরাও। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।